ষড়যন্ত্র চক্রান্তের প্রধান কারণ হলো, প্রধান টার্গেট হলো জামাত ইসলামীর অগ্রযাত্রা ঠেকাও, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ঠেকাও, নতুবা তাদের ক্ষমতা থাকবে না। আমরা ওদের তৈন কণ্ঠে বলে দিতে চাই, যতই বিরোধিতা করুন, প্রপাগান্ডা অপপ্রচার চালান, তথ্য সন্ত্রাস চালান, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, মুছে যাব না। যুগে যুগে জুলুমতন্ত্র কায়েমকারী জালেমেরা কূটকৌশল করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, বিরোধিতা করে, বাধার পার রচনা করে, কিন্তু আল্লাহর ফয়সালায় জমিনে কার্যকর হয়। জালেমদের পরিকল্পনা কখনো স্থায়িত্ব পায় না। ইনশাআল্লাহ ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর আলোকে তিনি প্রজ্বলিত করবেন। পৃথিবীর সকল শক্তি একত্রিত হয়ে যদি আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়, কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চায়, ইসলামের সৌন্দর্যের সে অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়, পৃথিবীর কোন শক্তি কশিন কালেও আল্লাহর পথের পথিকদেরকে থামিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। আজকের ইফতার মাহফিল থেকে প্রত্যয় নিয়ে যেতে হবে, দৃঢ় প্রত্যয় নিয়ে যেতে হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। বিপদ মুসিবত কামনা করতে রাসূল নিষেধ করেছেন, আমরা কামনা করি না। তবে সামনে যদি আবারও পরীক্ষা আসে, চ্যালেঞ্জ আসে, কঠিন কোন চ্যালেঞ্জ আসে, আবারও যদি রক্ত দেওয়ার ডাক আসে, আবারও যদি রাজপথে নামার আহ্বান আসে, বুকের রক্ত ঠেলে দিয়ে হলেও যেই জুলুমতন্ত্রের কবর রচনা করার জন্য এই জনতা রাজপথে জীবন দিয়েছে, আবারও প্রয়োজনে শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে আমরা নামবো। ওই জালেমদেরকে এই সমাজে আর প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না। রমাদান মাস এসেছিল, আবার চলে যাচ্ছে। আজকে একটা পর্যায়ে আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। একটা মাস, বিশেষ করে 23 রমাদান পর্যন্ত সহিহ কোরআন প্রশিক্ষণে সম্পৃক্ত থাকার মধ্য দিয়ে কোরআন পিপাসু কোরআনের পাখিগুলোর সাথে কোরআনের চর্চা করার একটা সুযোগ এসেছিল। আজকেই শেষ ক্লাস, কালকে দেখব পরীক্ষা। ইমোশনাল হয়ে গিয়েছিলাম। প্রথমে শুরু যখন করেছিলাম, এবার পড়াতেও চাইনি, কিন্তু যখন শুরু করলাম, এটা কোরআনের আকর্ষণ। এবার যখন ক্লাস শেষ হচ্ছে, ইমোশনাল হয়ে যাওয়া। আসলে রমাদান মাস এভাবেই শেষ হয়ে গেল, আরেকটা পেয়েছিলাম আমরা। সেই রমাদান কত গুরুত্বপূর্ণ, আমরা আজকে আত্মপর্যালোচনা করা দরকার। সেই রমাদান থেকে আমরা কি পেলাম? রাসূলের সেই হাদিস আমাদের জানা, রাসূলের বর্ণনা, ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান মাস প্রবেশ করে, ওয়া ইযা জাআ রমাদান, অন্য বর্ণনা এসেছে ইযা জাআ রমাদান, যখন রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা খুলে দেওয়া হয়। অন্য বর্ণনা এসেছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। অন্য বর্ণনা, বিশুদ্ধ বর্ণনা এসেছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আল্লাহ রাসূল বলেছেন ওয়াহুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। অন্য বর্ণনা এসেছে ওয়াহুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3 নম্বরে বর্ণনা ওয়াসুলসিলাতিশ শায়াতিন, অন্য বর্ণনা এসেছে ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করে রাখা হয়। অথচ আল্লাহ রাসূল বলেছেন শয়তান বন্দী থাকে, শৃঙ্খলাবদ্ধ, কিন্তু এই সমাজে রমাদান মাসেও এখনো চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, ধর্ষণ, মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ, অপসংস্কৃতি, বেপরদা, বেহায়াপনা, অশ্লীলতার চর্চা, অন্যের উপর জুলুম চালানো, অন্যায়ভাবে বক্ষণ করা, সুদের কারবার, ঘুষের কারবার, কোনো কিছু থেমে নাই। কালকে সফর থেকে আসার পথে আমার একজন সফর সঙ্গী, যিনি আমাদেরকে নিয়ে গিয়েছেন, তারই বন্ধু, তো আসার পথে বলছেন কোম্পানিগঞ্জে একটু বিরতি দেব, একজন কর্মকর্তাকে জিজ্ঞেস করব আমার গাড়ি যে উনি বারবার ডিস্টার্ব করে, কত টাকা ওনার লাগে একটু জিজ্ঞেস করতে চাই। তা আমি মনে করছিলাম লেনদেন মনে আমার সামনেই হয়ে যাবে, আমি আর নামি নেই, গাড়িতে বসে আছি। পরে গিয়ে দেখলাম উনি ওনার আইডেন্টিটি দিল, আমার পরিচয়, আমি মানবাধিকার কর্মী, এই সংস্থার সাথে আছি। এটা শোনার পরে ওই কর্মকর্তা বলছেন না 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 না, আমি টাকার কথা তো কখনো বলি
নেই। এই হলো কারবার। রামাদান মাসে মুসলমান নামদারি লোকদের মধ্যেও ঘুষের লেনদেন। গ্রামে গঞ্জে এই অঞ্চলে অলংকারী ইউনিয়নে হয়তো সুদখুরের সংখ্যা নাই বললেই চলে। হয়তো রামাদান শেষ হচ্ছে, ঈদ যত কাছাকাছি আসছে, কিছু কিছু সুদের কারবারিদের সুদিন যেন কাছাকাছি চলে এসেছে। ও হারামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করলেন, আর আমরা সুদ ছাড়তে পারি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ইমানদারগণ তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। অথচ আমরা দেদারসে অন্যের সম্পদ ভক্ষণ করছি, জুলুম চালিয়ে যাচ্ছি। তাহলে রামাদান আসলে, রামাদান চলে যাচ্ছে, সিয়াম সাধন আমরা করছি। আই এম সরি ফর দ্যাট। ইয়ং জেনারেশন আমাকে ভুল বুঝবেন না। অনেকে মোটর বাইক নিয়ে একসাথে গ্রুপ ভিত্তিক বাইকার্স ক্লাব কত কিছু আড্ডা দিয়ে হরিপুরে চলে যায়, অমুক জায়গায় তমুক জায়গায় চলে যায়, সাহারি পার্টি হয়, ইফতার পার্টি হয়। আজকে রামাদানকে, সিয়ামকে, সাহারিকে, ইফতারকে অনেকে এনজয় করছে। মনে রাখবেন, রোজা রাখা মানে, সিয়াম সাধনা মানে জাস্ট ফাস্টিং নয়, উপোস থাকার নামে রোজা নয়। রাসূল শিখিয়েছেন, জানিয়ে গিয়েছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, তার অতীতের গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুতরাং রোজা রাখতে হবে ঈমানের সাথে। অনেক রোজাদার আছেন সাহরি খায় ঠিক টাইম মতো, কিন্তু ফজরের নামাজ না পড়ে ঘুমায় যায়। অনেকে ফজরের নামাজ পড়ে, সারা রাত জেগেছিল, ঘুমায় নাই। এমন ঘুম আসলো, বাবা বাসায় নাই, ছেলে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে। ইফতারের 20 মিনিট আগে মা ডাকছে, বাবা আরো ঘুমাবা? আম্মা কত মিনিট বাকি? এখনো 20 মিনিট। আরো 10 মিনিট ঘুমাই। এইরকম করে ঘুমায় রাত দিন কাটায় দিচ্ছি, এটার নাম রোজা নয়। রোজা রাখছি, নামাজ ছেড়ে দিচ্ছি, এটার নাম রোজা নয়। রোজা রাখছি, বেপরদা কাজ করছি। রাতের বেলায় শপিং সেন্টারগুলোতে হুজুররা যাওয়া তো বহু কঠিন ব্যাপার সিকান্দার ভাই। যদি কখনো বাচ্চাদের আবদারে আলেমরা যদি বলেন তারাবির পরে একটু নিরিবিলি পরিবেশে শেষ রাতে গিয়ে একটু শপিং করব, কিছু কেনাকাটা করব, আমাদের মা বোনদের ধাক্কা খাইয়া 100, ওই ট্রাকে লেখা থাকে 100 হাত দূরে থাকুন। আলেমরাও নিয়ত করছে মা বোন থেকে 100 হাত। বিশেষ করে শপিং সেন্টারে মা বোনদের যে উপচে পড়া ভিড় হয়, এটা কাঙ্ক্ষিত নয়। প্রয়োজনে আপনি বের হবেন, পর্দার সাথে বের হবেন, সুইটেবল টাইম বেছে নেবেন। কিন্তু পুরুষ নারী একাকার হয়ে যে শপিং এর উৎসব চলছে, ইসলাম সিয়াম সাধনা, রামাদান এগুলো শিখায় না। এজন্য ঈমানের সাথে রোজা রাখবে যে ব্যক্তি, ওই ব্যক্তি রোজাও রাখবে, নামাজও ছেড়ে দেবে না। ওই ব্যক্তি যাকাত ও ফরজ সেটাকে আদায় করবে, ওয়াতুজ যাকাত, সেই ক্ষেত্রে গাফলতি করবে না। হজ উমরা ফরজ হলে সেটা সে, হজ ফরজ হলে সে জীবনে হজ পালন করবে, ওইটাকে সমান গুরুত্ব দেবে, কখনোই কম গুরুত্ব দেবে না। অর্থাৎ সহজ কথায়, আল্লাহ যা আদেশ করেছেন সে সবগুলো মানবে, যা নিষেধ করেছেন তার থেকে অবশ্যই সে দূরে থাকবে। দ্বিতীয়ত ইহতিসাবান, ক্যালকুলেশন করে করে, হিসেব কষে কষে, আত্মপর্যালোচনা করে করে আমাদেরকে সিয়াম সাধনা করতে হবে। তাহলে আমাদের রোজাটা জাস্ট ফাস্টিং হবে না, প্রকৃত সিয়াম সাধনা হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন। এরপরে আমি শেষাংশে যে কথাগুলো বলতে চাই, দেখুন রামাদানের এত মর্যাদা, এবং আলোচকরা লাইলাতুল কদরের ব্যাপারে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত 1000 মাসের চাইতে উত্তম। ক্যালকুলেশন করলে দেখবেন মোর অর লেস 83 বছর 4 মাস। 1000 মাস মিন্স 83 বছর 4 মাস। একটা রাত শেষ দশকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এটা এখনো চান্স আছে, চলে যাওয়ার আশঙ্কা আছে, সম্ভাবনা আছে, আবার সামনেও থাকার সম্ভাবনা আছে। আমরা প্রতিটা রাতকে প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করব। বিজুর রাতেও গুরুত্ব বেশি, তবে প্রত্যেকটা রাতেই যারা অল্প অল্প করে কিছু চাওয়া পাওয়ার আশা করে, তারা যেন রাতকে আঁকড়ে ধরার চেষ্টা করে। এই লাইলাতুল কদর 83 বছর 4 মাস, 1000 মাসের চাইতে উত্তম। এই লাইলাতুল কদরের মর্যাদা বৃদ্ধি পেয়েছে একটা কারণে, রামাদানের মর্যাদা বৃদ্ধি পেয়েছে একই কারণে, সিয়াম সাধনা ফরজ হয়েছে একই কারণে। যেই কারণটা হলো শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যাতে নাজিল হয়েছে কোরআনুল কারীম। এজন্য কোরআন নাজিলের মাসে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, এই কোরআন হলো হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে উপদেশ, মাউইযা। এই কোরআন হলো শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরে যত রোগ বালাই আছে, ব্যাধি আছে, উইকনেস, দুর্বলতা আছে, এটা দূর করার জন্য এটা মহা ঔষধ, বেস্ট মেডিসিন। কোরআন হলো ওয়া হুদা ওয়া রাহমা,
হেদায়াত এবং রহমত লিল মুমিনিন, মুমিনদের জন্য। আমরা যেন সেই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারি, কোরআন থেকে যেন আমরা আমাদের অন্তরের রূপবালাই দূর করার জন্য কোরআনকে ব্যবহার করতে পারি। তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর সুস্পষ্ট বর্ণনা এই কোরআনে দেওয়া হয়েছে। আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি এবং কোরআনের আলোকে আমাদের জীবনকে করার চেষ্টা করার পাশাপাশি কোরআনের আলোকে একটি সমাজ, একটি রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই। শেষ আহ্বান জানাতে চাই, কেউ কেউ মনে করতে পারেন দাওয়াত দিছেন ভাই সাহেব একজনে আয়ুকা জামাতের ইফতারও যাই কি দেখি তারা কি তা ইফতার করায়, আরো যেন ওরা যাইতা নি আরো পরে যাও গিয়া রাজনীতি কে লিব। কিন্তু সাদিক সিকান্দার ভাই যে বক্তব্য রাখলেন, আরো জাহেদ ভাই, হাবিব ভাই, তারা যে বক্তব্য রাখলেন, আমিও যেই কথাগুলো বললাম, আমরা কি বললাম? রাজনীতির কথা বলতে কি বললাম? হ্যাঁ, রাজনীতি আমরা করব, আল্লাহ রাজনীতি করার নির্দেশ দিয়েছেন তাই রাজনীতি করব, রাসূল রাজনীতি শিক্ষা দিয়েছেন তাই রাজনীতি করব। তাই শেষ আহ্বান জানাতে চাই, উই কল ইউ to the teaching of Islam, to the guidance of Islam, to the rules of Islam, to the way of Islam, to the culture of Islam. If this means politics to you, then this is our politics. আমরা কোরআন হাদিস সুন্নাহর চর্চা করি, সেটার দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই। রাজনীতি মনে করলে এটাই আমরা রাজনীতি করি। আর শেষ পর্যায়ে বিশ্বনাথের 3 নম্বর অলংকারী ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই মাহফিলে আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যে প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছে, আমরা যদি দোয়া করি, পাশে থাকি, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আজকে ষড়যন্ত্র চক্রান্তের প্রধান কারণ হলো, প্রধান টার্গেট হলো জামাত ইসলামীর অগ্রযাত্রা ঠেকাও, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ঠেকাও, নতুবা তাদের ক্ষমতা থাকবে না। আমরা ওদের তৈন কণ্ঠে বলে দিতে চাই, যতই বিরোধিতা করুন, প্রপাগান্ডা অপপ্রচার চালান, তথ্য সন্ত্রাস চালান, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, মুছে যাব না। আগামীর দিন সৎ, যোগ্য, আল্লাহ ভীরু, দক্ষ, আমানতদার ব্যক্তিদের নেতৃত্বে সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। পৃথিবীর কোন শক্তি থামায় দিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সবার সর্বাঙ্গীন কল্যাণ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।